এই যে সেদিনকার তো একবার ঘর দৌড় করে ঝাড়লাম, মাঝে সাঝেই করি, সবসময় তো তোমাদের সাথে শেয়ার করি না, আর তোমাদের ভালোও লাগবে না এক জিনিস বারবার দেখতে। এত পরিমাণে ধুলো পড়লে কি ভালো লাগে বলো তো বন্ধুরা? আমার তো ভালো লাগে না। সবসময় ঘর দৌড় টিপটাপ রাখবো, জিনিসপত্র সবসময় পরিষ্কার থাকবে, দেখতে কত সুন্দর লাগে তাই না? আমি একটু ফাঁকা টাইম আছে, আর ছেলেকে পাঠাবো না স্কুলে। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 10:30। কেন পাঠাবো না? বৃষ্টি অল টাইম পড়তেই আছে। এত জিনিস কোথায় রাখবো বুঝেছো? রাখার জায়গা নেই। এখন না ভাবছি কিছু আর কিনবো না, কিনলে বন্ধুরা রাখার জায়গা নেই। যেরকম দেখো একটা পাখা কেনা হয়েছে, পাখাটা লাগবে নিশ্চয়ই পরে আমাদের, আগের থেকে কেনা হলো, কম দামে পেয়েছে, কিনে রাখলো, কিন্তু এই যে রাখার জায়গাটা তো অসুবিধা না, পরে তো আমাদের লাগবেই, কেন ওই ঘরগুলো কমপ্লিট হলে তো লাগবেই। চলো অনেকক্ষণ ধরে মোছামুছি করছি, ভালো কি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, ভিডিওটা শুরু করি, কেন বন্ধুরাও তো দেখবে, আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা, দেখতে থাকো। এখন থেকে শুরু করতে না, কিছু করার নেই, জল পড়ে ঘটে। সেই ঘরদোর তো মুছে ফেলেছি, ঘরদোর মুছে সব কাজটা সেরেছি, কিন্তু এখন দেখলাম কি হাতে একটু ফাঁকা টাইম আছে, তাহলে দিকে একটু মোছামুছির কাজগুলো করে নিই, তাই হচ্ছে মোছামুছির কাজগুলো করছি। এই জানলাটাও খুব নোংরা পড়েছে বুঝেছো, জানলাটাও মোছার দরকার আমার। চলো আমার ইন্ট্রোটা দিয়ে নিই। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানে অনেক স্বাগত, আর আমার থেকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিবা, তাহলে আমার ভালো লাগবে, উৎসাহ বাড়বে, আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেরকম আমি ভিডিও করব। যেরকম আমার দেখো জামা কাপড়ের ব্যবসা আছে, আমি সেই সব ভিডিও দিতে পারি। একবার মুছেছি, এখনো একটু মুছি। নিজেকে বলো থেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসি, তাহলে বলো থেকে উল্টো পাল্টা চিন্তা ভাবনা এইগুলো আর মাথায় আসে না। আর এই ওয়ার্ডরোবটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবা। দুদিন পর পরে মুছি তো অতক্ষণ মুছতে হয় না। গরম লাগছে, পাখাটা চালাই। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে, গরম লাগে। অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম। এটা কি বলতো, এটা হচ্ছে দেখো তো কেমন ধুচ্ছে, এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা। এটা পুরো গরম গরম নামাচ্ছি, এখন বাটবো না, এটার মধ্যে একবার নামিয়ে রাখলাম, পরে বাটবো। কখন বলতো, ঠান্ডা হয়ে যাবে, তারপরে সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, আজকে বেশি কিছু রান্না না, আজকে পুরো সিম্পল মেনু হচ্ছে। চলো এটা নামানো হয়ে গেছে, কড়াইটা ভিজিয়ে ধুয়ে আসি। দেখো সিম্পল মেনু রান্না হয়েছে আমাদের। এটা হচ্ছে ডাল, ডালের কালারটা না কেমন যেন হয়ে গেছে, গাছের লাউয়ের, গাছ থেকে লাউ সেই কালকে ছিঁড়েছিল, সেই লাউটা দিয়ে ডাল হয়েছে। এখানে আছে আলু সিদ্ধ, আর এখানে আছে ডাটা চচ্চড়ি। আজকে এইটুকুনি মেনু, আর এটা তো পরে বাটবো, বাটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। চলো এগুলো ডেকে থুই, ঠান্ডা। বৃষ্টির মধ্যে কি করে ভিডিও করব বন্ধুরা, এখন বাজে 7টা বুঝেছো, কন্টিনিউ বৃষ্টি পড়তেই আছে। আজকের দিনটা কেমন কাটলো, পুরো অন্য রকম ধরে কাটলো, সারাটা দিন বৃষ্টি, আমিও সেরকম ভিডিও করতে পারিনি। ওইদিকে চার জল বসিয়ে দিয়ে আসলাম সন্ধ্যেবেলা,
সেই দুপুরবেলা একটু তোমাদের কি রান্না হয়েছে সেটা শেয়ার করেছি। দেখো রাস্তাঘাটের কি অবস্থা দেখেছো, জলে জল। আমি দোকানে গেছিলাম, মোড়ের মাথায় হাঁটু পর্যন্ত জল, জানো। সেই গেছে, তাও তো সেই নাইটি ভিজে গেল। কেন রাত্রে কি রান্না হবে? বৃষ্টির দিনে সব থেকে ভালো খাবার খিচুড়ি, বুঝেছো? চলো দেখি চাটা কত দূর হলো। এই যে চায়ের সব সরঞ্জাম নিয়ে চায়ের জলটা টকবক করে ফুটছে, চাটা করে ফেলি, বুঝেছো? চায়ের জল ফুট, তাহলে চাটা সুন্দর করে করে নামিয়ে তারপরে কাজে বসবো, বুঝেছো? চা খেয়ে তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করবো। সত্যি আর ভালো লাগছে না, এই বছর বৃষ্টি ছাড়ছে না। এই মাসটা ধরে পুরো বৃষ্টি হলো, আষাঢ় মাসটা ধরে একদিন শুধু রোদ্দুর উঠেছিল সঙ্গে। এই যে চা করে নিয়ে চলে আসলাম, আর ওইখানে দেখো মালগুলো সব ছিটিয়ে রয়েছে। আমার ওই কাজগুলো কমপ্লিট করতে হবে, এখানে মাল আঁকা চলছে। চলো আগে চা খেয়ে নিই, তারপরে এই কাজগুলো কমপ্লিট করবো। দেখেছো চার চোখ করেছি কিসের জন্য? প্রচন্ড মাথা যন্ত্রণা করছে এই কয়দিন ধরে। আবার চশমা পরবো একটা না, তারপরে মাথা যন্ত্রণা আবার কমে যাবে, আবার চশমা পরা ভুলে যাবো। চা খাওয়ার পরে যে মালগুলো করলাম, যাবো রান্নাঘরে কি করতে, খিচুড়ি করতে। কানে হচ্ছে হেডফোন, ফোন দেখছিলাম। চলো এই মালগুলো কেটে তারপরে চলো রান্নাঘরে যাই, খিচুড়ি রান্না করি। বাইরে তো বৃষ্টি পড়তেই রয়েছে। গোবিন্দভোগ চালের মালগুলো গেছে ভিজে, আমার দেওয়াল বেয়ে জল পড়ছে, তাই তো বাবা? এখন বাজে 9টা। এবার ভাবলাম কি খিচুড়িটা বসিয়ে দিই, বুঝেছো? নাহলে না অনেক দেরি হবে, কেন খিচুড়ি করতে তো একটু টাইম লাগে, তাই ভাবলাম করেই নিই। খিচুড়ি রেসিপি কি দেখাবো সবাই জানো, খিচুড়ি কি করে করতে হয়। এবার আমি সব এটা জলটাকে বসে ডালটা ভাজি, ডালটা ভেজে জলটা বসিয়ে দিই। জলটা গরম হতে হতে শুধু তো দেবো আলু আর টমেটো, আর তো কিছু দেবো না, কোনো সবজি নেই। এ প্লেন ভাবেই করবো আজকে খিচুড়িটা রান্না, বুঝেছো? এর মধ্যে সব আছে। চলো বের করি কি কি আছে। চাল, ডাল, গরম মশলা, আদা আর আলু। চলো এগুলো কাটাকুটি করে নিই, এটা কড়াইটা গরম হতে হতে। আর তোমাদের সাথে এই দেখো ডালটা আমি ভেজে নিচ্ছি আগে, বুঝেছো? একটু লাল লাল করে ডালটা ভাজবো। লাল লাল করে ভাজলে বলে তো কি গলবে না তো, ডালটা মুখে পড়বে, খেতে ভালো লাগবে। আজকে সেইভাবে করব। চলো এবার খিচুড়িটা ঝমঝম করে নিই, তারপর আবার যে মেশিনে বসবো, বুঝেছো? অনেক কাজ আছে মেশিনে, সেই মালগুলো সব করতে হবে, আর ফাঁকে ফাঁকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে। ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে ভাজা। এই দেখো আমার ছেলের খেতে ইচ্ছা হয়েছে, তাই যে করছি ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা। যে খিচুড়িটা হচ্ছে, খিচুড়িটা মনে হচ্ছে আমার একটু আজকে হলুদ হলুদ বেশি হয়ে গেছে। এই যে ডালটা বেশি ভেজেছি। চলো ঝটপট করে রান্নাটা করে নিই। এই যে আমার খিচুড়ি রান্না কমপ্লিট। হ্যাঁ এই তো খিচুড়ি বাচ্ছি বাবা। আর এই যে এখানে আলু ভাজাও কমপ্লিট, যে থালা নিয়ে রেডি। আমি এবার বেড়ে ফেলবো খিচুড়ি। চলো যত এইভাবে কি একটু টাইট টাইট করবো খিচুড়ি, সে পাতলাই হয়ে যায়। কেন কি জানি, ঠান্ডা হলে হয় ঠিক হয়ে যাবে, কিন্তু খিচুড়ি জিনিসটা গরম গরমই ভাল লাগে না। চলো এবার বেড়ে ফেলি সবার জন্য।
ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার। দেখো কি বৃষ্টি, দেখেছো যেরকম বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, রাস্তায় দেখো কত জল জমে গেছে, দেখেছো? কালকে ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, ভাবলাম সকালবেলা এসে ভিডিওটা শেষ করব। দেখো কি বৃষ্টি, দেখেছো পুরো ধুয়ো ধুয়ো হয়ে গেছে, ভাল লাগছে না, আর বৃষ্টি সহ্য হচ্ছে না। ওই দেখো মেঘ চমকাচ্ছে, বুঝতে পারছো? সব দোকান করে দাঁড়িয়ে রয়েছি। আমার পাগলাটার আবার জ্বর এসছে রাত্রের থেকে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। মেঘ ডাকছে, মেঘ চমকাচ্ছে। আমার যে কতগুলো কাঁচা রয়েছে বন্ধুরা, কাচতেই হবে, না কাচলে কি নাই। বন্ধুরা অনেকক্ষণ পরে কিন্তু ক্যামেরাটা অন করেছি আবার। এই যে সকালবেলা আলু সিদ্ধ ভাত করলাম, এখন ছেলেকে খাওয়াবো। এই যে ছেলের জন্য ওষুধ আনা হয়েছে, জ্বর এসছে, এটা মনে হয় ঠান্ডার ওষুধ দিয়েছে। এই একটা, এই যে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর হচ্ছে এটার মধ্যে আছে জ্বরের ওষুধ। চলো ভাত কটা খাইয়ে নিয়ে ওকে ওষুধ খাওয়ার। ওই যে ও হচ্ছে যে বসে বসে কার্টুন দেখছে, আর আমার বিছনা চাদর মাদর সব ভিজে গেছে গো জোরে বৃষ্টিতে। এর জন্য আমি হচ্ছে সব ভিজিয়ে কেচেও দিয়েছি। এখন আর বৃষ্টি পড়ছে না, বুঝেছো? তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকের দিনটাও তোমাদের ভালো লাগবে। 2 দিনের ব্লগ একদিনে দেবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে ছেলেকে ভাত দিয়েছিলাম, ছেলে ভাত খাচ্ছে, আর এখানে আছে বেশি না 1 গামলা জামা প্যান্ট। এখন কলপারে রেখে দিই, জল আসলে কেচে দেবো। আজকে না জল পড়ছে না, আমার দিন তো আস্তে আস্তে পড়তে থাকে, কেচে ফেলি, কিন্তু আজকে জলই পড়ছে না। চলো এই দুটো এই গামলাটা ওখানে ধুই, তারপর মাংস আনা হয়েছে, এইভাবে মাংসটা ধুয়ে ফেলি, রান্না করতে হবে তো। যে এই দুটো চাদর কেচে মেলে দিচ্ছি, বৃষ্টিতে ভিজে গেছিল গো। ওই বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে না, হাওয়া দিচ্ছে ফুটফুট করে, ভালোই লাগছে হাওয়াটা। আমি তার মধ্যে দেখো কত কেচে নেব, উপায় নাই, না কেচে কাচতেই হবে, নাহলে কেউ আছে বৃষ্টির মধ্যে, কেউ কাচে, কিন্তু কাচতেই হবে বলে এর জন্য কাচলাম। এখন কি করছি, এখন সব মেলে দেবো। এখন বাজে 1টা বেজে গেছে। কতগুলো নাইটি ভিজা, অনেকগুলো, 3টে। চলো এগুলো করে মেলে, অনেক জামা প্যান্ট, 1 বালতি সব এখানে মেলবো, জলটা ঝরে যাবে, রাত্রেবেলা পাখার তলায় দেবো, শুকিয়ে যাবে। তারপরে যদি কালকে রোদ্দুর উঠে একবার রোদ্দুরে দিয়ে দেবো। ভয় লাগে এখানে আসলে, সাপটার কথা মনে পড়ে, রোদ্দুরে দিয়ে দেবো, সব শুকিয়ে যাবে, গন্ধটা থাকবে না। চল সব মিলে দিবি। এই দেখো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। আজকে কিন্তু অনেকগুলো জবা ফুল পাওয়া হয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো এদিকে হচ্ছে রান্না, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে মাংসর মশলা করার জন্য আদা রসুন টমেটো আর পেঁয়াজ কাটা হয়েছে, এই যে আলু কাটা হয়েছে। চলো এবার মশলাটা করে নিয়ে আসি, বড়টার মধ্যেই করি, নাহলে ধরবে না ছোটটার মধ্যে। রান্না বান্না শুরু করে দিয়েছি, এদিকে ভাত, এদিকে চিচিঙ্গা ভাজা হচ্ছে, মাংসর মশলাটা করে নিয়ে এসেছি, চিচিঙ্গাটা নামিয়ে
আলুটা ভেজে মাংসটা বসিয়ে দেবো। এখন অনেক বাজে গো, 2:30 বাজে, দেরি হয়ে গেল। কাচাকুচি করলাম, তারপরে ঘরে পরে জল না, সেইগুলো কাচাতে সাথে, এই জন্য দেরি হয়ে গেল আজকে। সকালবেলা একবার রান্না হচ্ছে আলু সিদ্ধ ভাতটা একটু হবে। চলো এবার রান্না বান্না করি। এই দেখো চিকেনটা কষানো চলছে, এখানে আলু ভেজে রেখে দিয়েছি, এখন বহুত দেরি হতে থাক। রান্না বান্না কমপ্লিট, রান্না করে সব এখানে এনে রেখেছি। চলো তোমাদের দেখিয়ে নিই। এখনই ভাত বাড়বো। এখন কটা বাজে দাঁড়ো দেখে বলছি। এখন বাজে হচ্ছে 3:30। যে হাঁড়িতে আছে ভাত, এখানে আছে চিচিঙ্গা ভাজা, বেগুন ভাজা, আর এখানে তো স্পেশাল মেনু, এই যে চিকেন, লাল লাল করে চিকেন। চলো এবার খেতে দিয়ে নিই। এই যে সব থালাগুলো নিয়েও এসেছি, সবাইকে খেতে দিই। অনেক বাজে, সঙ্গে থেকো, কমেন্ট করবে হ্যাঁ কেমন হয়েছে।